আজ আমি শোনাব সুন্দর ভূতের গল্প কাঠুরিয়া ও পেতনি। ভোরের বেলায় কাঠুরিয়া হেঁটে চলেছে জঙ্গলের দিকে কাঠ কাটার উদ্দেশ্যে। হায় হায়, এত ভোরে উঠে এলাম কাঠ কাটার জন্য, ঘুমটাই পুরোটাই নষ্ট হলো। কি আর করা যাবে, সংসার চালাতে গেলে তো কাঠ কাটতেই হবে, তাছাড়া আর উপায় কি। কাঠুরিয়া ঘন জঙ্গলের মধ্য দিয়ে একাই হেঁটে চলেছে। উফ, এই যে আবার খুব ঠান্ডা হাওয়া বইছে, গাটা যেন কিরকম ছমছম করছে। কিচ্ছু হবে না তো? না কি হবে? আমি তো খুব সাহসী কাঠুরিয়া। দেখি, ওই জায়গাতে মনে হচ্ছে কিছু ভালো কাঠ পাওয়া যেতে পারে। হ্যাঁ, ওইখানে কিছু ভালো কাঠ দেখতে পাচ্ছি। ওহো, এই তো পেয়ে গেছি। দেখে মনে হচ্ছে দুদিনেরও বেশি কাঠ এখান থেকে আমি কাটতে পারবো। কাঠুরিয়া কাঠ কাটতে শুরু করল। হঠাৎ করে ভয়ঙ্কর আওয়াজ কি যেন কাঠুরিয়ার দিকে এগিয়ে আসছে। কে রে? কে ওখানে? কে গাছ কাটে? এই গাছ একদম কাটবি না। এই গাছে আমি থাকি। গাছ কাটলে আমি তোকে কাঁঠাল বানিয়ে দেব। বুঝেছিস হতভাগে? ওমা পেতনি, আমি ভুল করে কেটে ফেলেছি, ক্ষমা করে দাও পেতনি মা। শুধু মাফ চাইলে চলবে না। আমার গাছ কাটার বদলে তুই আমাকে কি দিবি? যদি কিছু দিতে পারিস তাহলে ছেড়ে দেব। আমি প্রতিদিন এক মুঠো করে ভাত তোমার জন্য এনে দিতে পারি। আর কি দেব বলো মা? ভাত? এতদিন কেউ কিছু দেয়নি, শুধু আমাকে দেখে ভয় পায়। তোকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে রে কাঠুরিয়া। তুমি যদি কোনো মানুষকে ভয় না দেখাও তাহলে সবাই তোমাকে ভালোবাসবে পেতনিমা। তাই নাকি? তাহলে আমি আজ থেকে আর কাউকে ভয় দেখাবো না। তুই শুধু মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসিস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, এবারে তাহলে তুই বাড়ি চলে যা। অবশ্যই আসবো পেতনিমা, তুমি তো এখন আমার বন্ধু, বন্ধুর সঙ্গে দেখা করতে আসবো না? কাঠুরিয়া চলে যাচ্ছে আর পেতনি দাঁড়িয়ে হাত নাড়া দিচ্ছে আর মুচকি হাসছে। বিদায় কাঠুরিয়া, বিদায়। আবার দেখা হবে। হ্যাঁ পেতনিমা, বিদায়। আজ আর ভয় লাগছে না, বরং বেশ সুন্দর লাগছে।